ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভীষণ 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 ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, আশা করি ভিডিওটা আজকে কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আমি তোমাদের জানাবো তোমাদের দাদাভাই কবে বাড়ি আসছে, আমরা কবে দেখা করতে যাচ্ছি, সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সমস্তটাই আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই ভিডিওতে তোমাদের দাদাভাই কি করছে না করছে সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু আমি কি করছি এটাই তোমরা দেখতে পাবে না, আজকে তোমাদের দাদাভাইও কি করছে আমার সঙ্গে সঙ্গে সেটাও তোমরা দেখতে পাবে। কিন্তু তার জন্য তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে একেবারেই চলবে না। স্কিপ করলে কিন্তু একেবারেই মিস করে যাবে, এটা আমি বলে দিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের ফাইনালি জানিয়ে দিচ্ছি যে তোমাদের দাদাভাই বাড়ি কখন এসেছে, কবে আমরা দেখা করতে যাচ্ছি, আমাদের কি কি প্ল্যানিং রয়েছে, সমস্ত কিছুই আমি তোমাদের জানিয়ে দেব। আর তোমরা তো শর্টস দেখে আশা করি বুঝতেই পেরে গেছো, অলরেডি চলেও এসেছে। তো কখন এলো, কবে আমরা যাচ্ছি, সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, তারপর আমি চলে এসেছি এখন ঘর গোছাতে। আর সকালবেলা প্রত্যেক দিন এই দায়িত্বটা আমার উপরেই থাকে, সেটা তো তোমরা প্রায়শই সব ভ্লগ দেখে আশা করি বুঝতে পেরে গেছো, এটা নতুন কোনো বিষয় নয়। আর আজকে আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার কারণও রয়েছে। কারণটা তো তোমাদের আমি আগেই বললাম যে আজকে হচ্ছে যাচ্ছি আমি ওর সঙ্গে দেখা করতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকই ভালো লাগবে আজকের ভিডিওটা। এর আগের ভ্লগে আমি তোমাদের তো বলেছিলাম যে তোমাদের দাদাভাই কখন বাড়ি আসছে সেটা আমি জানিয়ে দেব তোমাদের, অলরেডি সেখানে আমি জানিয়েও দিয়েছিলাম। কিন্তু একটা সমস্যা হয়েছিল, যেই দিনকে তোমাদের আমি লাস্ট বলেছিলাম যে ও বাড়ি আসবে আজকে সন্ধ্যাতেই, সেটা আমি জানলাম। এরকম আমি একটা ভ্লগে তোমাদের এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর ওদের জবে ভীষণই চাপ থাকে, সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। সারাদিনই বলতে গেলে সারাদিনের মধ্যে 8 থেকে 9 ঘন্টা তো ডিউটি পড়ে। এবারে সেই দিন ও যখন বেরোবে, ওর বেরোনোর কথা ছিল দুপুরবেলা, আর সন্ধ্যা নাগাদ ও পৌঁছেও যেত। কিন্তু দুপুরের দিকে হঠাৎ করে ওর কাছে কল আসে যে আজকে ওকে ডিউটি যেতে হবে, রাত্রি 10টা পর্যন্ত ডিউটি। তো তারপর তো আর বেরিয়ে আসা সম্ভব ছিল না। তো সেই দিনকে ও আর আসতে পারেনি, আসলে ওখানেই একটা মেলা হচ্ছিল, তো সেই মেলাতেই ও ডিউটি পড়েছিল। তোমরা অনেকেই আমাকে বলেছো কমেন্টে যে দিদিভাই আজকে দাদাকে ঘোষগ্রামের মেলাতে দেখলাম, তো সেখানেই আর কি মেলা ডিউটিটা পড়েছিল মেলায়। তো সেদিন তো আর আসা সম্ভব হয়েছিল না। তো অবশেষে পরদিন সকালবেলা ও বেরিয়েছিল। আর সকালবেলা বেরোনোর পর ও তোমার বাড়ি পৌঁছেছে হচ্ছে প্রায় দুপুর 11টা নাগাদ। অবশেষে ও বাড়িতে চলে এসেছে। আর আজকে ভাবছি দেখা করতে যাব, এবারে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে বকবক করতে নিতে আমার বিছানাটা গোটানোও কমপ্লিট হয়ে গেছে, ঘর দোর সব ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব হচ্ছে নিচে। তো দেখো নিচে এসেই আমি লেগে পড়েছি হচ্ছে আরেকটা কাজে। আর এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের নদীর ধার। তোমরা আর কি ছাদ থেকে অনেকেই দেখেছো, যে ভিডিওগুলো আমার দেখেছো তোমরা আগের ভ্লগগুলো, আমার পুরনো সাবস্ক্রাইবারগুলো, তারা তো বুঝতেই পারছো যে আমাদের বাড়ির পেছনে যেই নদীটা রয়েছে এটা ঠিক সেইখানটায়। আর সেখানেই একটা করলা গাছ হয়েছিল। তো মা আমাকে বললো যে করলার শাকগুলো তুলে আনতে আর কি, তাই তুলতে গিয়েছি। আর তোমরা অনেকেই আমাদের এই নদীটা দেখে অনেক ভালো ভালো কমেন্ট করেছো যে দিদিভাই তোমাদের বাড়ির সামনে যে নদীটা রয়েছে ভীষণই ভালো লাগে, সামনে ব্রিজ রয়েছে, খুব ভালো লাগে আশপাশটা দেখতে। তো সত্যি জায়গাটা ভীষণই সুন্দর। আর আমার আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার দিদির ছেলে, তোমরা তো দেখতেই পেয়েছিলে যে ও তখন ছিল আমাদের বাড়িতেই। আর ওকে আমি লাইভেও এনেছিলাম 2-3 বার মতো।
তো ওই আমার ফোনটা ধরে দিয়েছিল যতটা পেরেছিল, আর বক 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 করাচ্ছিল আমাকে, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন হচ্ছে এই শাকগুলো তুলবো, তোলার পর বাড়ি যাব। আর একটা কথা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, আজকের ভিডিওটা না অনেকটা বড় হবে, যার কারণে আমি এই ভিডিওটা দুটো পার্ট নিয়ে আসবো। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটাতে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি, এইটুকুই পর্যন্ত হয়তো বা দেখতে পাবে। কারণ যদি আমি ভিডিওটা একটা পার্টে দিতে চাই না, তাহলে প্রায় 30 মিনিট মতো হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এত বড় ভিডিও দিলে নিশ্চয়ই তোমরা দেখবে না, তাই এটাকে আমি দুটো পার্ট করব। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টটা কে কে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে আমি তত তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা তোমাদের জন্য নিয়ে আসবো। কারণ সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে আমরা কোথায় গেছি, কেন গেছি, আর আরেকটাও ধামাকাদার খবর রয়েছে, সেটা তোমাদেরকে আমি এখন বলছি না, সেটা তোমাদের কাছে এখন সারপ্রাইজই থাক। সেটা তোমরা ধীরে ধীরে সমস্তটাই দেখতে পাবে। তোমাদের দাদা ভাইকে নিয়েই আমি একটা জায়গায় যাব, সেটা কোথায় তোমরা যদি গেস করতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকই তো হলো আমি কি করলাম না করলাম সমস্তটাই তো আমি তোমাদেরকে দেখালাম। এবারে চলো পুলিশবাবু কি করছে সেটা দেখা যাক। তো দেখো ও বাড়ি এসেই চলে গেছে পুজো দিতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ও পুজো দিতে গেছে হচ্ছে ওদের ওখানে কৃটেশ্বরী মন্দির রয়েছে, তোমরা আশা করি অনেকেই চিনবে, লালবাগ কৃটেশ্বরী মায়ের মন্দির। তো সেখানেই ও গেছে পুজো দিতে ওর ফ্যামিলির সঙ্গে। আমাকেও অনেকবার বলছিল পুজো দিতে যাবার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো ও চলে গেছে পুজো দিতে। আর দেখো আশপাশটা দেখে তোমরা বুঝতেই পারছো মন্দিরে কতটা পরিমাণে ভিড় হয়েছিল, সত্যি ভীষণই ভিড় হয়েছিল মন্দিরে। এক কথায় ওরা তো লাইন দিয়ে পুজো দিয়েছিল, আর ও গিয়েছিল হচ্ছে ওর মা, ওর ভাই আর ও, এরা এই কয়েকজন মিলেই গিয়েছিল পুজো দিতে। আর সেখানে আমিও উপস্থিত থাকতে পারতাম, কিন্তু তোমাদের তো বললামই আমি যেতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো এই যে এটা হচ্ছে কৃটেশ্বরী মা, তোমাদের আমি দর্শন করিয়ে দিলাম। তোমাদের দাদাভাইকে আমি বলেইছিলাম যে ওখানে যাবি, দিয়ে আমাকে কিছু ভিডিও ক্লিপস দিবি, তুই কি করিস না করিস অনেকেই দেখতে চাই, সেটা আমি আজ শেয়ার করব। কিন্তু দুর্ভাগ্যবশত দেখো এতটাই পরিমাণে মন্দিরে ভিড় ছিল না যে ও নিজের আর কি ফেসটাই নিতে পারেনি। সত্যি কথা বলতে গেলে ও আশপাশটাই নিয়েছে। আর কৃটেশ্বরী মায়ের দর্শনও আমি তোমাদের করিয়ে দিলাম। তো ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে ও যাবে বাড়ি, আর বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে আমার সঙ্গে দেখা করতে আসবার জন্য। তো এটা আমি তার পরের পার্টেই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ ওই যে বললাম ভিডিওটা ভীষণই বড় হয়ে যাচ্ছে। তো এবারে ও বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বে। আর এদিকে আমিও তো প্রায় রেডি হয়ে গেছি। তো এর পরের পার্টটা তোমরা কে কে তাড়াতাড়ি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ তোমরা যত তাড়াতাড়ি যত কমেন্ট করবে আমি তত তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা তোমাদের জন্য নিয়ে আসবো। তো তারপর বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেকই ভালো লাগলো, কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সেকেন্ড পার্টটা কে কে দেখতে ইন্টারেস্টিং সেটাও, আর সেকেন্ড পার্টটাও তোমরা কে কে দেখতে খুব করে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, কারণ তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে আমি ঠিক তত তাড়াতাড়ি তোমাদের জন্য সেকেন্ড পার্টটাও নিয়ে আসবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা শেষ করবার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখছি, এই ভিডিওর পরের পার্টটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ কিন্তু মিস করবে না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো সবাইকে টাটা।